আল্লাহ কে মারলো রে এই মায়ের যতনের রতন অঙ্গনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দহন আল্লাহ কে মারলো রে আল্লাহ 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 কে মারলো রে এই মায়ের যতনের রতন অঙ্গনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দহন আল্লাহ কে মারলো রে মারহাবা আল্লাহ 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 কাছে মেরো লাশ গোরা বিশতে চলিয়া আপন সজনের কাছে পৌঁছি লইয়াছিয়া ঘরে বাইরে লাগলো আগুন ঘরে বাইরে লাগলো আগুন কাছে মেরলা গিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের গতনের রতন অমনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দহন আল্লাহ কে মারলো রে মারহাবা আল্লাহ 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 কাছে মেরো লাশ সজন যখন দেখিল আসমান ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল তারে মাইরা আন্দার করলো তারে মাইরা আন্দার করলো মদিনার ভুবন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনের রতন অঙ্গনকে কারিয়া নীল মায়ের বুকের জাদু দহন আল্লাহ কে মারলো রে কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা জবানটা কইলা আল্লাহ আল্লাহ রে আল্লাহ ডাকলে শরম নাই আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা আর নানা হায়রে নবীজি যা আর নানা ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মারহাবা আল্লাহ 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 মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় তনি মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় তনি জাবালে নূরে
যাইতেন তিনি, জাবালে নূরে যাইতেন তিনি, নবীকে খাওয়াইতে খানা কারবালাতে, হোসেন শহীদ নবীজি যা আর নানা, আইরে নবীজি যা আর নানা, ইয়েজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। মারহাবা আল্লাহ আল্লাহ, মারহাবা আল্লাহ আল্লাহ। আইরে ও গুনের বাগাই বাগাই রে, কারবালায় নিল তোমায় কে, আল্লাহ আল্লাহ। ইয়েজিদের দুশমনে তোমায় মারিল পরানে, গুনের বাগাই বাগাই রে, কারবালায় নিল তোমায় কে। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। পুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদের শয়তানে, পানির লাগি তীর মারিল আগুনের বুকেতে, আল্লাহ আল্লাহ। পুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদের শয়তানে, পানির লাগি তীর মারিল আগুনের বুকেতে, আল্লাহ আল্লাহ। জয়নালকে বন্দি করিল, জয়নালকে বন্দি করিল ইয়েজিদের শয়তানে, গুনের বাগাই বাগাই রে, কারবালায় নিল তোমায় কে, আল্লাহ 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 আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান বন্ধ নাই, আপনারা বলেন জিকির করলাম একজনের, তিনি কি? বাজান আমার, আপনারা আল্লাহর জিকির আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন জবান দ্বারা। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা যখন তোমরা তোমাদের জবান দ্বারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি কইরা দেই। বাজান রে আমার, আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলতেছে, নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করিয়া, রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না আমার আল্লাহ তাআলা কেমনে নিয়ামত বাড়ায়া দেয়? নবী কয়, উম্মত গো আমার আল্লাহ এক নম্বরে ওই বান্দাটার হায়াতটাকে বাড়ায়া দেয়, হায়াতটা বাড়ায়া ওই বান্দারে নিয়ামতের শুকরিয়া আদায় করার বৃদ্ধি কইরা দেয়। দুই নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো মুসিবতের মধ্যে বিপদের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে বান্দার বিপদ থেকে উদ্ধার করে দেয়। তিন নাম্বার, ওই বান্দা যদি কঠিন কোনো রোগে আক্রান্ত হয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে রোগ থেকে শেফা দান করে দেয়। চার নাম্বার, ওই বান্দা যদি দুনিয়ার জমিনে থাইকা অভাব অনটনের মধ্যে থাকে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাটারে অভাব অনটন দূর করে দেয়। পাঁচ নাম্বার, ওই বান্দাটারে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলা ঈমানের সাথে মৃত্যু দান করায়। ছয় নাম্বার, বান্দা যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে বান্দারে কবরে নামানো হয়, মাটির কবরে শোয়া দেওয়া হয়, ওই কবরের মধ্যে জান্নাতের সামিয়ানার বিছানার ব্যবস্থা করে দেওয়া হয়। সাত নাম্বার, ওই বান্দাকে যখন কবরে রাখবে, কবরের মধ্যে রাখার পরে যখন বান্দার কবরে মাটি দেওয়া হবে, নবী আমার বলেন, উম্মত ওই কবরটার ভিতরে যখন কোনো আলো নাই, বাতাস নাই, আমার আল্লাহ তাআলা ওই শুকরিয়া আদায়কারী বান্দার কপালের মধ্য থেকে কবরের মধ্যে একটা নূরের আলো ঝলমলায়া জ্বালায়া দিবে। নয় নাম্বার, ওই বান্দার কবরের মধ্যে কোনো সওয়ালের জবাব দেওয়া লাগবে না, কারণ বান্দার কপালের মধ্যে বান্দাদে মুমিন বান্দার সব চিহ্ন দেখা যাবে। আর 10 নাম্বার, ওই
বান্দা যখন ফুলসিরাতের পারে যেয়ে দাঁড়ায়া যাবে, ওই ফুলসিরাত বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। কিন্তু বান্দাটা ইমানদার আর মুমিন হওয়ার কারণে, আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে বান্দাটা চক্ষুটা বন্ধ করে বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে। চোখের বালি পাতা মারার আগে বান্দাটা ফুলসিরাতটা পার হয়ে যাবে। বান্দার সামনে দুইটা দরজা দেখা যাবে, একটা জান্নাত আর একটা জাহান্নাম। বান্দা যদি আমার আল্লাহর শুকরিয়া আদায় করে গো, জান্নাতের দরজার ফেরেশতারা বান্দাকে বলতে থাকবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুর রহমান। আল্লাহর ঘরের মেহমান বইলা বইলা, আমার আল্লাহর মেহমান বইলা বান্দাকে জান্নাতের ঘরে স্বাগতম জানাইব। আমি জানতে চাই বাবারা, আপনারা বলেন আল্লাহ তাআলা যদি আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে 10টা নিয়ামত প্রদান করে, আমরা সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত উঠে আমার আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, নবী এবার আপনি বলেন না আমার আল্লাহর শুকরিয়া আদায় করা হয় কেমনে? আমার নবী কয় 3টা মাধ্যমে। নবী গো কোন 3টা মাধ্যমে? বলে 1 নাম্বার, বান্দা যখন তার জবান দ্বারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর গুণবাচক নামগুলা বলে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। 2 নাম্বার, বান্দা যখন আল্লাহর কোন বান্দাকে সহযোগিতা করে, আমার আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যায়। আর 3 নাম্বার, আল্লাহর বান্দা যখন আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করে গো, ওই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়ে যায়। আসল মুসলমানেরা 3 নাম্বার কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমরা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আর জোরে জোরে পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد اللهم বসো তোমরা, হাবিব বসো, এরা বসো। মুহাম্মাদ ওয়ালা দেনা, মুহাম্মাদ ওয়ালা আলি, মুহাম্মদ কান্দায় না, কান্দায় না আমার নবী রে, কান্দায় না, কান্দায় না আমার নবী রে, নবী রে কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা, জোরে ঈমান কাজা হবে। মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদ
নবীর সনে প্রেমের ডোরি মনে বান্ধনা কন্যা নবীর সনে প্রেমের ডোরি মনে বান্ধনা শয়নে সপনে দেখবা মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজ রোজা চাইরো না তোমরা মা বাবার খেদমত চাইরো না আমার নবীর দুরুদ হইল না জোরসে নবীর দুরুদ হইল না আমার নবীজি তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আমরা বড় ভাগ্যবান আমরার নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করলেন দান আমরার নবীজি ইমানের ইমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন আমার ভাই বাবারা বন্ধুরা যেহেতু একজন আল্লাহর ওলির দরবারের সম্মুখে বৈশা আমরা আল্লাহ নবীর গুণকীর্তন করতেছি যদি আল্লাহর ওলির সম্মান না গাই হক আদায় হবে না ওই আল্লাহর ওলির গুণকীর্তন করার লক্ষ্যে জবানটা ছেড়ে দিয়া কলবের মধ্যে ধাক্কা দিয়া নিজের কলবটাকে নিজের প্রিয় মুর্শিদের কলবের সাথে মুতাজ্জ কইরা মুর্শিদের কলবটা তরিকতের ইমামের দিকে মুতাজ্জ হইয়া ওই কলবটা আমার দয়াল নবীর রওজা মুবারকের সাথে কানেক্টেড হইয়া যাবে আর মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন এমন ভাবে আল্লাহকে ডাক দিবেন যেন আপনার আল্লাহ বলার শব্দটা আপনার জিহ্বাটা আপনার উপরের মারির সাথে লাইগা আল্লাহর আসমান পর্যন্ত লা মোকান পর্যন্ত ধাক্কা লাগে।